হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের ডিমান্ডের উপর বানাচ্ছি। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ইজি মেশের উপর একটা ভিডিও বানানোর জন্য কিভাবে ইজি মেশ কানেক্ট করতে হয়, যেটা মার্কিউসিস রাউটার কিভাবে ইজি মেশে কানেক্ট করতে হয় বা টিপি লিংক রাউটার কিভাবে ইজি মেশে কানেক্ট করতে হয়, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। আমার কাছে আছে দুটো মার্কিউসিস ব্র্যান্ডের রাউটার। একটা হচ্ছে যে মার্কিউসিস MR80X, আরেকটি হচ্ছে যে মার্কিউসিস MR30G। তো একটা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের রাউটার আর একটা হচ্ছে ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের রাউটার। তো এটাও চেক করব যে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের রাউটারের সাথে ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের রাউটার কতটা ভালো মতো মেশ কানেক্ট করতে পারে বা কতটা ভালো মতো সুইচিং করতে পারে, সেটাও আজকে ভিডিওতে পরীক্ষা করে দেখাবো। আর মার্কিউসিস রাউটারে অনেকেই ইজি মেশ কানেক্ট করা নিয়ে একটা সমস্যা ফেস করছেন যে স্যাটেলাইট ইউনিটটা সার্চ করে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি করণীয় সেটাও আজকের ভিডিওতে জানাবো। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো ইজি মেশ কানেক্ট করার জন্য দুটো রাউটার কাছাকাছি থাকতে হবে। এটা হচ্ছে আমার মেইন রাউটার মার্কিউসিস MR80X, আর সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব মার্কিউসিস MR30G। তো এই রাউটারটা অলরেডি কনফিগার করা আছে। এখন প্রথম আমাদের এই স্যাটেলাইট ইউনিটটাকে পাওয়ার দিয়ে নিতে হবে। তো রাউটারটাকে পাওয়ার দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার মেইন যে রাউটারটা মার্কিউসিস MR80X, এটার মধ্যে ইন্টারনেট কনফিগার করা থাকা লাগবে। তো এখানে আর কোনো কনফিগার করতে হবে না, প্রথম কনফিগারটা এই রাউটারে করতে হবে, মানে যেটা আপনি স্যাটেলাইট ইউনিট হিসাবে ব্যবহার করবেন সেই রাউটারটায়। তো সেই রাউটারটায় সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এই রাউটারটাকে আগে রিসেট করে নেওয়া। আমি আগে রিসেট করি। এই বাটনটা হচ্ছে রিসেট প্লাস WBS বাটন। তো এই বাটনটা সামনে কাজে লাগবে মেশ কানেক্ট করার সময়। কখন কাজে লাগবে সেটা ভিডিওর সামনে বলছি। তো এই বাটনটার মধ্যে যদি টানা 10 সেকেন্ড প্রেস করে রাখেন তাহলে রাউটারটা রিসেট হয়ে যাবে। এই যে মেইন লাইটটা অফ হয়ে যাবে, তার মানে রাউটারটা রিসেট হয়ে গেছে। আমি যদি এখানে দেখাই, রাউটারটার লাইটগুলো LED লাইটগুলো পরিবর্তন হয়ে এখন সবুজ কালার ব্লিঙ্ক হচ্ছে। তো এখন আমাদের কাজ হলো যে মোবাইলে, তো রাউটারটা রিসেট হওয়ার পর একটু ওয়েট করতে হবে রাউটারের SSIDটা পাওয়ার জন্য। তো রাউটারটা সম্পূর্ণ রিসেট হওয়ার পর মার্কিউসিস নামে দুইটা SSID থাকবে। তো সেটার পাসওয়ার্ডটা আপনি মূলত রাউটারের পেছনে পেয়ে যাবেন। আমি রাউটার পেছন থেকে সেই পাসওয়ার্ডটা নোট করে নিচ্ছি। এই যে পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর আমি কানেক্টে ক্লিক করলাম। তা আমাদের যে স্যাটেলাইট ইউনিটটা সেটার সাথে মোবাইল কানেক্টেড হয়ে গেছে। তো এখন স্যাটেলাইট ইউনিট হিসাবে আমরা যে রাউটারটাকে বানাইতে চাচ্ছি বা যে রাউটারটাকে এক্সটেন্ডার হিসাবে বানাইতে চাচ্ছি, তো এই রাউটারটার মধ্যে এখন কনফিগার করতে হবে। আর মনে রাখবেন, যেটা মেইন রাউটার সেই রাউটারের পরে সেটিং করতে হবে, আমাদের যে স্যাটেলাইট ইউনিট সেটাতে কনফিগার করতে হবে। এখন আমি এই রাউটারটাকে স্যাটেলাইট ইউনিট হিসেবে কনফিগার করার জন্য আমি এই রাউটারের IP দিয়ে এই রাউটারের অ্যাডমিনে প্রবেশ করে নিচ্ছি 192.168.1.1। তো এটা হচ্ছিল মূলত মার্কিউসিসের বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড। তা আপনারা যারা টিপি লিংক ব্যবহার করবেন তাদের হয়তো বা 1 এর জায়গায় 0 থাকতে পারে। আর হ্যাঁ, আপনাদের রাউটার যদি টিপি লিংকের হয়, ধরেন আমাদের এই দুইটা রাউটার হচ্ছে মার্কিউসিসের, তো সেক্ষেত্রে আপনাদের যদি এইটা হয় যে মেইন রাউটারটা হচ্ছে টিপি লিংকের আর স্যাটেলাইট ইউনিটটা হচ্ছে মার্কিউসিসের, সেক্ষেত্রেও সেম প্রসেসটা ফলো করবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে এটাও হয় যে আপনার মেইন রাউটারটা মার্কিউসিসের বাট যেটা স্যাটেলাইট হিসাবে ইউজ করবেন সেটা হচ্ছে টিপি লিংকের, সেক্ষেত্রেও এই সেম প্রসেসটাই ফলো করবেন। কারণ মার্কিউসিস আর টিপি লিংকের দোনোটার ইজি মেশ যেই টেকনোলজিটা সেটা সেম, কারণ মার্কিউসিস আর টিপি লিংক হচ্ছে একজন আরেকজনের সাব ব্র্যান্ড। তো আমি এখন স্যাটেলাইট ইউনিটটাতে লগ ইন করে নিচ্ছি। তো এখানে নতুন করে একটি অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে বলছে, আমি অ্যাডমিনটা দিয়ে দিচ্ছি। তো আমরা স্যাটেলাইট ইউনিটের অ্যাডমিনে প্রবেশ করে গিয়েছি। তো এখান থেকে আমাদের কোনো সেটিং করা লাগবে না, জাস্ট এখান থেকে স্কিপ করে দিব পুরোটা প্রসেস। এখান থেকে কুইট করে দেওয়ার পর এখন আমাদের প্রথম এদিকে ক্লিক করব, করে তারপর অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে ইজি মেশ। তো ইজি মেশ অপশনে ঢুকে তারপর এখানে এই যে এটা হচ্ছে স্যাটেলাইট ইউনিট, মেইন রাউটারটা যে এটা স্যাটেলাইট ইউনিট সেটা বোঝার জন্য এখন আমাদের এই রাউটারটাকে
স্যাটেলাইট ইউনিট হিসাবে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে চেঞ্জ মোডে দিয়ে স্যাটেলাইট দিয়ে তারপর চেঞ্জ দিয়ে, তো এখন এই রাউটারটা স্যাটেলাইট ইউনিট হিসাবে কনফিগার চালু হয়ে গেছে। আমি যদি এখানে দেখাই, তো এখানে দেখেন এলইডি লাইটটা সম্পূর্ণ সবুজ হয়ে রয়েছে আর এখানে একটা প্রসেস চলতেছে। এটা 100% হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করবেন। সম্পূর্ণভাবে স্যাটেলাইট ইউনিট হিসেবে কনফিগার হয়ে যাবে। সেক্ষেত্রে এই এলইডিটা এখানে অরেঞ্জ কালার ব্লিঙ্ক করবে। এখন সবুজ কালার ব্লিঙ্ক করছে। 100% হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করবেন। তো এখানে দেখেন এই যে এলইডিটা অলরেডি কমলা কালার ব্লিঙ্ক করছে। তো এখন আমাদের এখানে দেখে নিতে হবে যে আমি যদি এখানে ওয়াইফাইয়ের এসএসআইডির নামগুলো দেখাই, তাহলে এই যে আমি যদি এখন এই স্যাটেলাইট ইউনিটের সাথে এসএসআইডিটার সাথে যদি কানেক্টও হইতে যাই, কানেক্ট হইতে পারবো না, কারণ এই রাউটারটা এখন স্যাটেলাইট ইউনিট হিসাবে কনফিগার অবস্থায় আছে। তো এখন আর এই স্যাটেলাইট ইউনিটে আর কোনো কনফিগার করতে হবে না। এই রাউটারটা সম্পূর্ণভাবে স্যাটেলাইট ইউনিট হয়ে গেছে। তা এখন আমাদের এই যে মেইন রাউটারটা, এই মেইন রাউটারটাই কনফিগার করতে হবে। এটা কোন ক্ষেত্রে, যদি আপনার এই যে স্যাটেলাইট ইউনিটটা সেটা যদি আপনার টিপি লিঙ্কের হয়, আমারটা মার্কিউসিসের, তো মার্কিউসিস টু মার্কিউসিস যদি ইজি ম্যাচ কানেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি প্রসেসটা বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। এই রাউটারটার পেছনে যেমন একটা রিসেট বাটন আছে না, এই যে এখানে আমি যদি দেখাই, এই রাউটারটার পেছনে একটা যেমন রিসেট বাটন আছে প্লাস WPS বাটন আছে, সেম টু সেম আমার যে মেন ইউনিট, আমি হয়তো বা পেছনে দেখাইতে পারতেছি না। তো এই যে মেন ইউনিটটা, হ্যাঁ আমি যেটা মেন ইউনিট হিসাবে কনফিগার করে রাখছি, তো সেটারও পেছনে এই ধরনের একটা WPS প্লাস রিসেট বাটন আছে। তো আপনার যদি এই দোনোটা রাউটারে মার্কিউসিস ব্র্যান্ডের হয়ে থাকে, তো সেক্ষেত্রে করতে হবে কি, সর্বপ্রথম এই যে এই রাউটারটার যে WPS বাটনটা সেটা একবার পুশ করব, জাস্ট একবার, টিপ দিয়ে রাখার দরকার নাই, জাস্ট একবার পুশ করব। WPS বাটনটা পুশ হওয়ার পর এইভাবে আপনার মেইন যেই ইউনিটটা সেটার মধ্যে লাইটটা ব্লিঙ্ক করা শুরু করবে। তো এখন আমাদের এই যে এটা স্যাটেলাইট ইউনিট, এখানে 2 মিনিটের মাথায়, মানে এটার WPS বাটনটা পুশ করার 2 মিনিটের মাথায় এখানে যে WPS বাটনটা আছে, এই বাটনটাতে একবার এভাবে পুশ করব। এই দেখেন আমি যদি দেখাই, তো এটাতেও পুশ করার সাথে সাথে এইভাবে ব্লিঙ্ক করছে। দোনোটাতে WPS বাটন পুশ করে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই স্যাটেলাইট ইউনিটের এই লাইটটা পুরোপুরিভাবে সবুজ না হয়ে যায়। তো এই বাটনটাতে পুশ করার পর স্যাটেলাইটটা এই রাউটারের সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে, আপনি একটু ধৈর্য ধরবেন। ওই যে লাইটটা এখন পুরোপুরিভাবে সবুজ হয়ে গেছে। এই যে এখানে দেখেন, আমি এখন যদি এই স্যাটেলাইট ইউনিটটাতে দেখাই, এই যে এটা এলইডিটা এখন সবুজ কালার হয়ে ব্লিঙ্ক করছে। এই যে এখন দেখেন স্যাটেলাইট ইউনিটটার লাইটটা সম্পূর্ণভাবে সবুজ কালার হয়ে জ্বলে রয়েছে। তো এই পর্যায়টার মধ্যে একটু সময় লাগে, আপনি প্রায় ধরে রাখেন যে এস্টিমেট 2 মিনিটের মতো। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এই মেইন রাউটারটার WPS বাটন যখন পুশ করবেন, পুশ করার পর যদি 2 মিনিটের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কানেক্ট হবে না, তখন আবার রাউটারটাকে রিসেট দিয়ে আবার সেম প্রসেসটা ফলো করতে হবে। তো এখন আমি যদি রাউটারটার ফার্মওয়্যারে ঢুকে দেখাই যে রাউটারটা কি কানেক্ট হয়েছে কিনা আমার এই মেইন রাউটারের সাথে, এই যে দেখেন এখানে আমি এই স্যাটেলাইট ইউনিটটা থেকে যে SSIDটা আসতেছিল মার্কিউসিস, সেটা এখন চলে গেছে। তো সেটা চলে গিয়ে এখন একটা নামে দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার মেইন রাউটারের যে SSIDর নাম সেটা। তো এখন আমি মেইন রাউটারটার ফার্মওয়্যারে ঢুকে দেখাই এই স্যাটেলাইট ইউনিটটা কি আসলে কানেক্ট হয়েছে কিনা। তো মেইন রাউটারটার আমি যদি ফার্মওয়্যারে ঢুকতে যাই, তো সেক্ষেত্রে আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। এই যে এখানে যদি আমি ম্যাশ ডিভাইসে যাই, তো সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে এই যে মার্কিউসিস MR30G সেটাই
এখন মেশ হিসাবে কনফিগার হয়ে গেছে। এই যে আমি এখানে ফার্মওয়্যারে দেখাচ্ছি, এই যে মেশ ডিভাইস মার্কিউসিস MR30G। এখন এই স্যাটেলাইট ইউনিটটা এই রাউটারটার কাছাকাছি রাখা অবস্থায় কনফিগার করার পর আপনি যেখানে এই রাউটারটার রেঞ্জটা এক্সটেন্ড করতে চান সেখানে নিয়ে ওই রাউটারটা লাগিয়ে দিবেন। তবে একটা কথা হলো যে এই মেইন রাউটার 5 GHz যেখানে গিয়ে 2 দাকে চলে যায় সেই জায়গায় এই স্যাটেলাইট ইউনিটটা লাগাবেন। কারণ কি, বেশি যদি দূরে নেন তাহলে সেই মেশের যে সিমলেস রুমিংটা সেটা প্রপারলি কাজ করবে না। তার জন্য এই মেইন রাউটারটার থেকে এই স্যাটেলাইট ইউনিটটা যাতে 70% কনফ্লিক্ট করে এরকম একটা দূরত্বে নিয়ে এই সেকেন্ডারি ইউনিটটা রাখবেন। তো এই সেকেন্ডারি ইউনিট লাগানোর পর কতটা রেঞ্জ এক্সটেন্ড হচ্ছে তো সেটা আমি ভিডিওর সামনে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি ফার্মওয়্যারে যদি দেখাই, এই যে মেশ ডিভাইস হিসাবে এটা এখন কানেক্টেড অবস্থায় আছে এই যে মার্কিউসিস MR30G। তো এখানে ক্লায়েন্ট 0 দেখাচ্ছে কারণ এই যে স্যাটেলাইট ইউনিটের সাথে কোনো ক্লায়েন্ট এখন বর্তমানে অ্যাড নাই। আপনার ধরেন যে মেইন রাউটারটা হচ্ছে মার্কিউসিসের আর স্যাটেলাইট ইউনিটটা হচ্ছে টিপি লিংকের, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে এই মেইন রাউটারের সাথে কি এভাবে WPS বাটন পুশ করলে কি কানেক্ট হবে? তো এখন সেটা বলবো যে সেটা কনফিগার করার জন্য ধরেন আপনার এই যে স্যাটেলাইট ইউনিটটা এটা হচ্ছে টিপি লিংক ব্র্যান্ডের। তো সেক্ষেত্রে আমি এখান থেকে মেশ ডিভাইস থেকে অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর একটু নিচে চলে গেলে এখানে থাকবে যে অ্যাড স্যাটেলাইট ডিভাইস। তো এটাতে ক্লিক করে, তো এখানে একটা কথা আছে যে মার্কিউসিস রাউটার এখান থেকে ডাইরেক্ট স্যাটেলাইট হিসাবে আমি কেন করি নাই, এটাকে কানেক্ট করি নাই। তো সেটাও কানেক্ট না করার কারণ হচ্ছে যে আমি যখন এই মার্কিউসিস রাউটারটাকে স্যাটেলাইট ইউনিট হিসাবে কনফিগার করি, যখন এটা এই এখানে সার্চ দেই যে এই ইউনিটটাকে, তখন এই ইউনিটটা এখানে একদমই শো করছিল না। আমি অনেকবার ট্রাই করেছি, তো এখানে একদমই এই রাউটারটাকে স্যাটেলাইট ইউনিট হিসাবে ফাইন্ড আউট করে না। তবে আমি টিপি লিংক C6B4 দিয়ে চেক করছি, সেক্ষেত্রে হয়েছে কি, আমি যদি এখানে টিপি লিংক C6B4টাকে স্যাটেলাইট ইউনিট হিসাবে কনফিগার করতাম, কনফিগার করার পর তারপর আমার মেইন রাউটারে যদি এই স্যাটেলাইট ইউনিট সার্চিং দিতাম তাহলে সেই রাউটারটা সার্চ করে পেয়ে যেত। যদি আপনার টিপি লিংক রাউটার হয় সেক্ষেত্রে এখান থেকে এখানে মার্কিউসিস রাউটার লেখা থাকলেও সমস্যা নাই, এখানে যদি আপনি নেক্সটটা দেন এখানে সার্চ দিলে আপনার এখানে টিপি লিংক রাউটারটা শো করবে। আর যদি আপনার এই মেইন রাউটারটা যদি টিপি লিংকের হয় আর স্যাটেলাইট ইউনিটটা যদি মার্কিউসিসের হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আপনার যে মার্কিউসিস রাউটারটা স্যাটেলাইট ইউনিট হিসাবে রাখতে চাচ্ছেন, তো সেই রাউটারটাকে আগে স্যাটেলাইট ইউনিট হিসাবে কনফিগার করে তারপর এই মেইন ইউনিটটা আমি ধরে নিচ্ছি যে টিপি লিংকের। তো সেক্ষেত্রে সেম এরকম টিপি লিংকের ফার্মওয়্যার থাকবে। আপনি এখান থেকে অ্যাডভান্সে গিয়ে তারপর ইজি মেশে গিয়ে এভাবে অ্যাড স্যাটেলাইট ডিভাইস দিয়ে এখানে মার্কিউসিস রাউটার যেখানে লেখা আছে এখানে হইতে পারে যে ইনক্লুডস টিপি লিংক ইজি মেশ রাউটার, নেক্সটে ক্লিক করে এখানে সার্চ করলে আপনার এই যে স্যাটেলাইট ইউনিট হিসেবে সেই মার্কিউসিস রাউটারটাকে ফাইন্ড আউট করে ফেলবে। তো এখানে একটা কথা হলো যে যদি এইভাবে সার্চ করে যদি না পান সেক্ষেত্রে এই WPS বাটনটায় যে মেথডটা দেখাইছি সেই মেথডটা ফলো করে আপনাদের রাউটারটাকে কনফিগার করে নিতে হবে। তো এখন আসুন দেখাই যে এই মেইন রাউটার থেকে আমি আগে কতটা রেঞ্জ পাইতাম আর এই রাউটারটা আমি স্যাটেলাইট ইউনিট হিসাবে অ্যাড করে রেঞ্জ এক্সটেন্ড করে এখন কতটা রেঞ্জ পাচ্ছি সেটা একটা টেস্ট করে দেখাচ্ছি। যে এটা মূলত হচ্ছে যে আমাদের ঘরের ড্রয়িং রুম, তো এইদিকেই মেইন ইউনিটটা রাখা আছে। তো এখন যদি আমি স্যাটেলাইট ইউনিটটা দেখাই, তো আমি উপরে স্যাটেলাইট ইউনিটটা রাখছি। তো এই স্যাটেলাইট ইউনিটটা আমি যেখানে রাখছি সেখানে মূলত হচ্ছে যে আমাদের ড্রয়িং রুমে তার মধ্যে সবচেয়ে শেষের যে বেডরুমটা সেটাতে আমি এই স্যাটেলাইট ইউনিটটা রাখছি। তো এখন আমি যদি এটা রেঞ্জের কথা বলি, এটা হচ্ছে বেডরুমের সাথে বারান্দা। তো বারান্দার এই সামনে যে দোকানগুলো আছে সেখানে আমার মেইন রাউটারের রেঞ্জ যেত না। তবে এখন এই স্যাটেলাইট ইউনিটটা লাগানোর পর এই সবগুলো দোকানের সামনেই প্রপার ফুল দাগ রেঞ্জ যাচ্ছে। আশা করি রেঞ্জ টেস্টটা দেখে একটা আইডিয়া পাইছেন যে মেইন রাউটারের সাথে যদি এই ধরনের একটা স্যাটেলাইট ইউনিট অ্যাড করে দেই তাহলে কি ম্যাসিভ পরিমাণে রেঞ্জটা বেড়ে যায়। তো এখানে যদি আপনি একের অধিক মেশ ইউনিট যদি অ্যাড করতে চান সেটাও পারবেন। তবে এখানে একটা কথা হলো যে আপনার মেইন ইউনিট থেকে এই যে স্যাটেলাইট ইউনিট গুলো সেটা কানেক্ট হবে। মেশ রাউটারে যেটা বৈশিষ্ট্য ছিল যে
ধরেন আপনার মেইন ইউনিট এই স্যাটেলাইট ইউনিটে কানেক্ট হয়েছে, প্লাস আপনার আরেকটা স্যাটেলাইট ইউনিট এই স্যাটেলাইট ইউনিট থেকে আরেকটু দূরে বসাইছেন, সেই ইউনিটটা আবার এই স্যাটেলাইট ইউনিটের সাথে কানেক্টেড হয়েছে। মেশ রাউটারের বৈশিষ্ট্যটা মূলত হলো এইটা। তবে ইজি মেশ করে কি, আপনার মেইন রাউটারটা থাকবে সেন্টারে, আর আপনার মেইন রাউটারের চারপাশে থাকবে এই যত সকল স্যাটেলাইট ডিভাইস। মানে আপনার মেইন ডিভাইসটাকে সম্পূর্ণভাবে এই স্যাটেলাইট ইউনিটগুলা কানেক্ট করতে পারবে। তবে স্যাটেলাইট ইউনিট থেকে আরেকটা স্যাটেলাইট ইউনিট কানেক্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যদি ইজি মেশ একটা নেটওয়ার্ক গঠন করতে চান, তাহলে আপনার মেইন রাউটারটা মাঝখানে থাকতে হবে, আর চারদিকে আপনি যদি পুরোপুরি একটা ধরেন 6000-7000 স্কয়ার ফিটের একটা এরিয়া কভার করতে চান, সেক্ষেত্রে আপনার মেইন রাউটারটাকে মাঝ বরাবর থাকতে হবে। এখন আসেন ভিডিও সবচেয়ে মেইন পার্টে আসি, যে রাউটারটা কত স্মুথলি সুইচ করতে পারছে, মানে মেইন রাউটার থেকে কতটা স্মুথলি স্যাটেলাইট ইউনিটটাতে সুইচিং করে দিতে পারছে। তো সেটা যদি এক্সপেরিয়েন্সের কথা বলি, আমি এখানে একটা কথা বলে রাখি, আমার যে মেইন ইউনিটটা মানে মেইন যে রাউটারটা মার্টিসিস M1ATX, সেটা মূলত হচ্ছে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের একটি রাউটার, আর মার্টিসিস 30G এটা মূলত হচ্ছে যে ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের রাউটার। তো সেক্ষেত্রে এখানে একটা ওয়াইফাই স্ট্যান্ডার্ডের একটা পরিবর্তন আছে, যার কারণে আমি বলবো যে একদম যে স্মুথলি যে সুইচ হচ্ছে সেটা না, মানে মেইন ইউনিট থেকে স্যাটেলাইট ইউনিটে সুইচ করার সময় যে নেটওয়ার্ক ডিসকানেক্টেড ইস্যু হচ্ছে বা ডাইরেক্ট গেম থেকে বাইর করে দিচ্ছে, সেটা হচ্ছে না। তবে সমস্যাটা হচ্ছে কি, আপনার মানে বুঝাইতে পারবো না। আমি যদি একটা মেশ রাউটারের সাথে যদি তুলনা করি, তাহলে প্রপার একটা মেশ রাউটারের সাথে যদি তুলনা করি, সেটা একদম স্মুথলি সুইচ করতে পারে। তবে হয়তোবা ওয়াইফাই ভার্সনের ডিফারেন্স হওয়ার কারণে ওয়াইফাই 6 থেকে 5 এ সুইচ করছে, তার কারণে হয়তোবা কোনো কম্প্যাটিবিলিটির ইস্যু থাকতে পারে, আমি তাতে শিওর না। তবে আমি একটু দিতে পারি যে হ্যাঁ, ট্রানজাকশনটা অনেকটা স্মুথলি থাকবে, কোনো ডিসকানেক্টেড ইস্যু পাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আর কোন টপিকে ভিডিও তৈরি করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ একটা ভিডিও ক্রিয়েট করার পেছনে অনেকটাই শ্রম দেওয়া লাগে। আপনাদের একটি সাবস্ক্রাইব প্লাস লাইক আমাকে অনেকটা মোটিভেশনের কাজ করে। আজকের জন্য এটুকুই। ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।